প্রস্রাব যখন জ্বালাপোড়া হয় তখন তাকে বুঝতে হবে যে প্রস্রাব জ্বালাপোড়া কী জন্য হয়। প্রথমে তো তাকে বুঝতে হবে কিডনিতে স্টোন যদি থাকে তাহলে এটা হতে পারে। আর দ্বিতীয় কারণ ইউটিআই, যদি ইউটিআই কারোর হয়ে থাকে সেক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং জল যদি কেউ কম খায় তাহলে তার ব্যাকটেরিয়া যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বেরাতে পারে না। প্রচুর পরিমাণে জল খেতে হবে, জলের সঙ্গে একটু হালকা গরম করে লেবু জল খাওয়া খুবই উপকারিতা। লেবু জলে ভিটামিন সি থাকে, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে অতিরিক্ত অ্যাসিডিক হয়ে গেলে, অতিরিক্ত অ্যাসিডিক মশলাযুক্ত খাবার বা অ্যালকোহল যদি কেউ অ্যালকোহল যদি কেউ খায় তাহলে কিন্তু তার জ্বালাপোড়া বাড়তে পারে। তাই একটু লেবু, হালকা লেবু জল, হালকা গরম জল যদি কেউ খায় তার সমস্যা মুক্ত হবে। এবং যদি খুবই পেটের সমস্যা হয় তো গরম সেঁক নিতে পারে। এটা তার একটা বড় সমস্যা থেকে সে মুক্তির পথ দেখতে পারে। কিন্তু তার যদি কিডনিতে স্টোন হয়ে থাকে তাহলে তাকে একটা ইউএসজি করে দেখতে হবে তার কোনো রকমভাবে স্টোন হয়েছে কি না। মানে ইউটিআই বাদেও অনেক পেশেন্টের ইউরেটার, পেচ্ছাপের নালীতে যেখান থেকে প্রস্রাব আসে সে নালীতে বা ইউরেথ্রাতে অনেকে স্টোন হয়ে থাকে, অনেকে কিডনিতে স্টোন হয়ে থাকে, যার জন্য জ্বালাপোড়া হতে পারে। তো তাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তার সমস্যা আসলে কী সমস্যা। আসলে তার সমস্যাটা ইউটিআই হয়েছে কি। ইউটিআই হলে তো গরম জলের সাথে হালকা লেবু দিয়ে যদি কেউ খায় তাহলে বেশি করে জল খেতে হবে, বারবার পেচ্ছাপ করতে দিতে হবে, পেচ্ছাপকে আটকে রাখা চলবে না, তাহলে ব্যাকটেরিয়া বেরোতে পারবে না। ব্যাকটেরিয়াকে বের করার জন্য বেশি করে জল খেতে হবে, গরম জল, লেবু, হালকা লেবু দিয়ে খেলে তার ধীরে ধীরে কমে যাবে।